আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন গত কয়েকদিনের ভারী বৃষ্টি বর্ষণে মাঠের কি অবস্থা। এই পাশে আপনার আনারস ডাল একদম ডুবে গেছে পানির ভিতরে। এই দেখেন আদার কি অবস্থা, আদা একদম পানিতে ডুবে গেছে। তার মানে আদাগুলো একদম নষ্ট হয়ে গেছে। আদা এখানে রাখা কোনোভাবেই পসিবল না। দেখতেই পাচ্ছেন প্রায় 1 ফিটের কাছাকাছি বা হাফ ফিটের মতো পানি হয়ে গেছে। কলা গাছের অবস্থা খুব একটা ভালো না। যদি 2-1 দিনের ভেতর পানি না নামে তাহলে কিন্তু সবগুলো নষ্ট হয়ে যাবে। এই পাশে হলুদ আছে, দেখতে পাচ্ছেন। তো এখন যেখানে আসলাম এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট। এখানে আগেরটার থেকে এটা প্রায় 5 কিলোমিটার দূরে। এখানে শুধু কলা লাগান আছে। এখানে পানির আরো ভয়াবহ অবস্থা। এখানে 1.5 ফিটের মতো পানি হয়ে গেছে। অধিকাংশ গাছই একদম মারা যাওয়ার অবস্থায়, পাতা একদম ঝরে পড়ছে। এখান থেকে পানি মনে হচ্ছে না অতি শীঘ্রই নেমে যাবে। এখানে প্রায় 2500 থেকে 3000-এর মতো কলার চারা আছে। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। অনেকটাই ভয়াবহ অবস্থা। দেখতে পাচ্ছেন একদম পুকুরের মতো হয়ে গেছে। এইদিকে আবার পানি কিছুটা কম আছে, মোটামুটি ওই পাশের তুলনায় এই পাশে একটু জমিটা উঁচু থাকার কারণে এই পাশে একটু পানিটা কম। তবে ভারী বর্ষণ হওয়ার আর সম্ভাবনা আছে, পানি কেমড়ে বাড়তে আছে। এইদিকে কিছুটা পানি কম আছে। এই পাশে আনারসটা, এটা আবার অন্যজনের বাগান। দেখেন এদিকে কি অবস্থা, পুরা চারপাশ একদম রাস্তার 2 পাশ একদম পানিতে টইটুম্বুর। এই দেখেন এই পাশ দিয়েও পানি, তবে এই পাশ দিয়ে কিছুটা কম। গাছের ক্ষয়ক্ষতিও একটু কম। গাছ এরকম ভাবে লালচে হয়ে যায় নাই, হলুদ বর্ণে যেরকম হয়ে গেছে ওই পাশে। তো এটা আমাদের আরেকটা প্রজেক্ট। এখানে পেয়ারা চারা। এখানে পানি আরো অনেক ছিল, কিছুটা পানি কমছে। এখানে 1.5 ফিটের মতো পানি ছিল। নিচের পেয়ারাগুলো সব পচে গেছে। এখনো পানি কিছুটা অনেকটাই আছে। তবে এই পাশে আনারস বাগান আছে, এখানেও অনেক পানি ছিল আনারস বাগানগুলা। এবার আলহামদুলিল্লাহ পানি অনেক কমে গেছে। এই ভিডিওটা একটু পরে রেকর্ড করা হয়েছে, 2 দিন পরে, যার কারণে এই দিক থেকে পানি কিছুটা কমে গেছে। এই দিকে অনেক পানি ছিল, এই দেখেন। তবে আলহামদুলিল্লাহ এখানে পুরো বাগান পানিতে ডুবে যায় নাই, মোটামুটি